তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। কিলে তোর নাইন নিচের হসমে কিন্তু তুই হালাতি আরস না, হেগিন আরেকজন হালাই তো কিলেই। হ্যাঁ, তুই তোর নিজের ঠিক করে কেন বালসাল গিলে হালাতি আরস না, আরেকজন তোর এগিন হালাইবো। তুই আবার কেন হিয়ানের মধ্যে ইসলামী ফতুয়া দেস। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? আমরা তো জানি না মানে কি। ঈদে মিলাদুন নবী কেন, এটার মানে কি, এটা কিলে করে? হ্যাঁ, হিয়ার কি কেন শুয়ের গোড়া কেন হেদিনকে কেন ব্যথা? হ্যাঁ, হিয়ার শরীর কি ব্যথা? তো প্রিয় নবীজির আগমনের আনন্দকে যে বেদাত বলে, হয় ঈদে মিলাদুন নবী তো বেদাত। কি গেছি কথা বুঝছিস নি? বেতা কি বেতাল না কি ও বেদাত বেদাত। এই জন্য বলতেছি ঈদে মিলাদুন নবী কেন এটা বেদাত। তোমরা যারা কেন সিন্নি খোরা কেন এটা করতেছ, এটা বেদাতি কাজ কারবার করতেছ। কি গেছি কথা বুঝছো নি? ঘটনা এটা আরই। তাকে তো আমি ইবলিস বলি নাই, কমই বলছি যা বলছি। হ্যাঁ, আমার উচিত ছিল দলিল সহ বলা। হালার ঘরে হালা দলিল ছাড়া কেন কথা কস কিলে গইছে গিয়ে দেখছত নি এমন জোরে হিডা হিডিম বুঝছত নি, মানে পাবনা জান পর্যন্ত হিডিম, এত জোরে হিডিম। আমি তো আগে অনেক দালিলিক ভিডিও বানাইছি, এই জন্য ওই ভিডিওতে আমি দলিল দেই নাই, কিন্তু আমার উচিত ছিল দলিল সহ বলা। দলিল লই কথা কবি বেটা, দলিল ছাড়া কথা কই কেন হাসর কেমত লাগাই দিছত বেটা। তুই অন ছেঁচা খানের কেন জোগাড় করিয়া লেছত। তো দলিল সহ বলি নাই, এজন্য আজকে ভিডিওর শেষে দলিলও দেবো ইনশাল্লাহ। আই ভিডিও শেষে সমস্যা নাই, ইয়ারা যতক্ষণ পর্যন্ত কেন সেশন লাগে আই ফিসে চাইছম বুঝছেন নি। এসব সিন্নি খোর বাংলাদেশের মধ্যে থাকতে ইত্য না, হয় হেগুন থাকবো হয় আমরা থাকম, দুইটার একটা হইব। রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে, এটার বিরুদ্ধে ওই মৌলভী সাহেব ফতোয়া দিছে, বক্তব্য দিছে। তো মৌলভী সাহেব রাষ্ট্রদ্রোহিতা করছে। তো আমি আগে ওই মৌলভী সাহেবরে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব। আর আই হালার তালা কেন তোর বাংলাদেশের তো হামলা করিম। কি গেছি কথা বুঝছিস নি? তুই হেতাল্লাই করবি মামলা, আয় তোর করিম হামলা। হমন্দির তো হমন্দিয়া গল, মানে গাঞ্জা কি দিনের বেলা খাই কেন এই কথাবার্তা কইতেছ না রাইতের বেলা খাস? মানে আমার বল, বিস্তারিত বল। তারপরে তোরা কি আমাকে মামলা দিবি দিস, ওটা দেখে নেব ইনশাল্লাহ। তুই হইনের বেলা কি চাই নিবি? হ্যাঁ, এমন জোরে এক বাড়ি দিম বুঝত নি তোর কেন নাইট তলের হসম টসম ব্যাগ ও নাইন নিচে কেন শুয়ের গোটা দিন গড়ি চলে যাইব। আগে ওই মৌলবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, তারপরে ওই মৌলবী সাহেবের চেলাপেলারা আমাকে হুমকি দামকি দেয়, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাস কে আন্দার পুষ্কুনি ভাঙ্গা। হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাঁশ ঢুকাই দেন গের হিসকিয়ে দি কেন বুঝছেন গোছা ঢুকাই দেন গের হোগা দি হালার তালা কেন এমন ধরে এক বাড়ি দিয়ে বুঝত নি মাথা কেন হাডি ফাবনা চলে যাবে। কি গেছে কথা বুঝত নি, মানে ট্রিটমেন্ট খরচও দিতেন না, এত জোরে হিডা হিডি মোহাম্মদ তাহমদি সিন্নি খোর মাজার ফুজারি কোনা ইয়ার কি জানি করবে আমাকে। ভাই তোকে রেডি আমি 3-4 বছর ধরে শুনতাছি, কি জানি করবি আমারে, অনেক কিছু করবি, কিন্তু আলহামদুলিল্লাহ 3 বছর পার হয়ে যায়, তারপরও দেখলাম যে তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। কিলে তোর নাইন নিচের হসমে কিন্তু তুই হালাতি আরস না, হেগিন আরেকজন হালাই তো কিলেই। হ্যাঁ, তুই তোর নিজের ঠিক করে কেন বালসাল গিলে হালাতি আরস না, আরেকজন তোর এগিন হালাইবো। তুই আবার কেন হিয়ানের মধ্যে ইসলামী ফতুয়া দেস, আবার বাইতুল মোকাররম খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরকে কেন তুই বিভিন্ন রকমের কেন তুই ইয়ে দেস, আলটিমেটাম দেস, আবার হেতরে কস তুই ছোট লোক রিক্সাওয়ালা ব্যান গাড়ি ড্রাইভার কান সাহাড়ালাম বেটা নিজের কেন নিজের শুয়ারি গোড়ার উপর হসম কিনে হালাতি আরস না। হ্যাঁ, কি হালাতে দিলে কি টুনটুনি গাড়ি এলাস কেন? হ্যাঁ, এমন জোর সোবড়াম বড়া না পর্যন্ত কেন সোবড়াইম হালার থালা কোনে গে সিন্নি খোর। তোর আব্বাচ্চা কেন তোর হে আব্বা কোনাই রে? হ্যাঁ, তোর কেন তুই আব্বাচ্চা আর আব্বা কই হালার করে হালা গল। আফসোস শুধু চাপাই মারস, কিছু করতে তো পারস না। এজন্য চাপা নামাইরা যদি পারস কিছু কইরা দেখাইস, আমার নাবির নিচের একটা পশম পারলে উগলায় দেখাইস। বাবুরে আমরা তো নাইন নিচের অসময় হালাইতে পারতেন না বুঝছত নি, আঙ্গ আর খাই যে আমার জোগান নাই। কি গেছে কথা বুঝছত নি? তুই যদি হারস তোর ওই আব্বাচ্চা কেন না তুই আব্বাচ্চা রে ক যে আব্বা আর কেন নাইন নিচের অসম কিন হালাই দেন চাই আয় হারি না, আয় শুধু টুনটুনি কাটিয়ে লাই। কি গেছে কথা বুঝছেন নি? হ্যাঁ, তুই যা তোর আব্বারা যাই ক যা, আমরা এগিন হালাইতাম যাইম কিলে। তুই তোর নিজে ঠিক মতো বালসাল কিন হালাতি আসা, তুই আবার কেন বাইতুল মোকাররমের খতিব হুজুরকে কেন বিভিন্ন রকমের কেন ছোট লোকই কথাবার্তি কত এমন জোর সোবড়াইম বুঝছত নি। হ্যাঁ, জাগাত হিসাব করে দিবি। কি গেছে কথা বুঝছত নি? আরে হিসাবের জায়গাত রক্ত বার হইব বুঝছত নি, ঘটনা এটা আরই।